যে দুর্ঘটনা যখন তখনই হতে পারে কোনো গেটম্যান না থাকলে। এখানে একটি গেটম্যান হোক যাতে হচ্ছে আমাদের সতর্কতা হয়। মানে বন্ধুরা, আমরা আছি ঠাকুরগাঁও সুগার মিক্সের ভিতরে একবারে। এই জায়গাটা পিছনে দেখেন যে এখানে গেটম্যান নাই এবং পথচারী চলাচল সকল প্রকার যানবাহন নিজ দায়িত্বে চলাচল করবে। এটা হয়ে গেছে একবারে হলো রেলে যে আমরা ভ্রমণ করি না, রেলের সময় ভ্রমণ করি যে টিটি ইচ্ছা মতো কাকে টিকিট দিবে কাকে ফ্রি বসাবে এর অবস্থার মতো আর কি। ওরকম যেখানে নিজ দায়িত্বে হচ্ছে পালন করতে হবে আপনাকে। রেলে রাষ্ট্রের এত সব টাকা পয়সা যে খরচ করতেছে সরকার, এই আমাদের ঘামের পয়সা খরচ করে আমাদেরকে এইভাবে অনিরাপদ রাখছে। তো এখানে সাংবাদিকরা এসেছেন, দেখেন স্টার টেলিভিশনের সাংবাদিক এসেছে, তারপরে কি এটা বলবো সময় টিভির সাংবাদিক এসেছে। সবাই একটা জিনিস বলতেছে যে এটা হলো যে মিডিয়াতে আসতেছে, তুলে ধরা হচ্ছে, কিন্তু দিন শেষে আর কাজটা হচ্ছে না। তো আসলে আমাদের মূলত কাজটা দরকার। কাজটা যদি হয় তাহলে এই যে নিরাপত্তা বেষ্টনী এটা ঠিক হবে। মোট কথা এখানে প্রতিটা রেল ক্রসিংয়ে যেখানে যাতায়াত রাস্তাগুলো পারাপার হচ্ছে মানুষ, সাধারণ পথচারীরা, তারা হলো নিরাপত্তার সাথে যেন, অনেকেই তো গল্পগুজবের মধ্যে থাকে, অনেকেই প্যাসেঞ্জার দ্রুত ডেলিভারি দিতে বললে টাকা পাবে, অনেকেই গান শুনতে যায় হেডফোন লাগিয়ে, বিভিন্ন ধরনের কাজ করে যায়। ওইটা তো তখনই বুঝতে পারবে যখন এখানে গেট থাকবে। কিন্তু আপনি যখন এই গেট যেখানে থাকার কথা, এইখানে যখন বাস থাকবে, গেটম্যান থাকার কথা, এটা কিন্তু বাস কিন্তু রেলওয়ে অথরিটি লাগায়নি, এটা লাগিয়েছে স্থানীয়রা নিজেদের নিরাপত্তার জন্য। এখন এই যে বাস দিয়ে আর কতদিন কাজ চলবে? সাংবাদিকরা এসেছে, সাংবাদিকরা খবর তুলে ধরবে। ভাই, আমরা তো এই রেল ক্রসিং দেখলাম মানে অনিরাপদ। রেলওয়ের কি টাকার অভাব নাকি সদিচ্ছার অভাব মনে হচ্ছে? রেলওয়ের সদিচ্ছার অভাব। এর আগে আমরা দেখেছি যে আমাদের রেলের বগি খুলে নেওয়া হয়েছে। আসলে ধীরে ধীরে এগুলো ঠাকুরগাঁয়ের মানুষ সবচাইতে বঞ্চিত আমি মনে করি। শিক্ষা, চিকিৎসা, মানে শিক্ষা, স্বাস্থ্য সব কিছু মিলে বঞ্চিত একটা বঞ্চিতদের যদি তালিকা করা হয়, সেই তালিকায় মানে ঠাকুরগাঁয়ের মানুষ প্রথমে থাকবে। যেমন রেলের ক্ষেত্রেও কিন্তু সেটা একদমই মুষ্টিমেয় নয়। এর আগে আমরা খেয়াল করেছি যে এই রেলের বগি খুলে নেওয়া হচ্ছে আমাদের ট্রেনের, ভালো ভালো বগি খুলে। কয়েকদিন আগে 6 কিলোমিটার ট্রেনটা ব্যাক আসলো, এটা ভুলে গেছেন? হ্যাঁ, তাছাড়া এখানে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক আমি বলতে ভুলে গেছি যে কর্মকর্তাকে রেখে যাওয়ার কারণে আবার ট্রেন ব্যাক করে এসেছে। হ্যাঁ, আচ্ছা, তোমাদের মধ্যে কে কে জানো যে কর্মকর্তাকে নেওয়ার জন্য 6 কিলোমিটার ট্রেন ব্যাক আসছে? কে কে জানো? কর্মকর্তাকে ব্যাক নেওয়ার জন্য যদি 6 কিলোমিটার ট্রেন ব্যাক আসতে পারে, তাহলে এই রেল ক্রসিংটা কেন হচ্ছে না? তোমাদের কি মনে হচ্ছে? মানে কি সদিচ্ছার অভাব নাকি টাকার অভাব না কোনটা? দুর্নীতি তো হয়, এটা আমরা সবাই জানি। তোমাদের কি কিসের অভাব আসলে আমরা জানি না, কিন্তু কেন এত অসচেতনতা আমাদের আর কি আমাদেরকে নিয়ে? আমাদের এখন স্কুলের কয়েকটা স্টুডেন্ট যাইতে যাইতে যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তাহলে পরিবারের ক্ষতি না? অনেক তো রেল দুর্ঘটনার কথা শোনাই যায়। তাহলে কয়েকদিন আগে যে একটা রেলের কর্মকর্তা নাকি যাবে, একজন কয়েক হাজার যাত্রী নিয়ে ট্রেনটা উল্টো পথে আসছে। তো ওইটা একজন কর্মকর্তার জন্য এত কিছু হতে পারে, তাই এখানে কতগুলো মানুষ যাতায়াত করে সারে। এটা তো স্বাভাবিক যে দুর্ঘটনা যখন তখনই হতে পারে কোনো গেটম্যান না থাকলে। তাহলে অবশ্যই এখানে একটা গেটম্যান দরকার আছে। রেলের যারা কর্মচারী হচ্ছে তাদের বেতন হচ্ছে আমার ঘামের টাকায়, আর এই যে বাচ্চারা আছে, কেউ কৃষকের সন্তান, এদের ঘামের টাকায় বেতন হয়। তো এখন যাদের জন্য বেতনটা পাচ্ছে তাদের নিরাপত্তা নিশ্চিত না। তোমরা কি চাও এখানে? এখানে একটি গেটম্যান হোক যাতে হচ্ছে আমাদের সতর্কতা হয়। মানে বুঝতে পারি যে আমাদের যাতে ট্রেন আসে আমরা লাইন থেকে সরে যাই। তোমাদের স্কুলে কতগুলো শিক্ষার্থী এই অনিরাপদ রেল ক্রসিংটা পার হয় প্রতিদিন? প্রায় 800 থেকে 1000। দর্শকেরা, কথা আছে যে দেশে এখন চুদলিংপং শুরু হয়েছে। এখন অনিয়মটা এমন একটা পর্যায়ে গেছে যে এখন যে কোনো বিষয়ে চুদলিংপং না বললে আর হচ্ছে না। এই জন্য এই যে পুরো রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং যদি না নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নিয়ে আসা হয় তাহলে পাবলিক আমরা শুধু মারা যাব, আর যারা খাওয়ার তারা তো আজীবন খেয়ে যাচ্ছে, চেটেই যাচ্ছে, আজীবন খেয়ে যাবে, চেটেই যাবে তারা। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এটা ফার্স্ট ব্লগ আজকে।